সেন্সর ও টাইমার দিয়ে কিভাবে একটি এয়ার সিলিন্ডার অটোমেটিক অপারেশন করবেন, অর্থাৎ চালু বন্ধ করবেন, এবং কিভাবে এই সেন্সর এবং টাইমার কাজে লাগিয়ে একটি মোটরকে অটোমেটিক চালু বন্ধ করবেন অথবা রিভার্স ফরওয়ার্ড করবেন, তা দেখাবো আজকের ভিডিওতে। ভিডিওর কনসেপ্ট ভালোভাবে বুঝে থাকলে, অর্থাৎ কানেকশনটি বুঝে থাকলে, এটিকে কাজে লাগিয়ে আপনি নানা ধরনের মেশিন অপারেশন করতে পারবেন, হোক সেটি নতুন মেশিন তৈরির ক্ষেত্রে অথবা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে জবের ক্ষেত্রে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে। এই সার্কিটের অপারেশন হচ্ছে, এই সেন্সরের সামনে যখনই টার্গেট আসবে তখনই এই টাইমারটি অন হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, এবং টাইমারে সেট করা টাইম অনুযায়ী এই সিলিন্ডারটি অথবা এই মোটরটি অটোমেটিক চালু বন্ধ হবে। চাইলে আপনি এটি শুধু অন ডিলে অথবা অফ ডিলে করতে পারেন, অথবা অন অফ ডিলেও করতে পারেন, অর্থাৎ অটোমেটিক চালু এবং বন্ধও করতে পারেন। এই দেখুন, আমি এখানে 1 সেকেন্ড সেট করে রেখেছি। যদি এটিকে বাড়িয়ে দেই এবং বন্ধ করে আবার চালু করি, দেখুন টাইম কিন্তু বেড়ে গেছে। এই যে দেখুন, আপনি এই টাইমারটিতে সেকেন্ড, মিনিট এবং ঘন্টা, এমনকি মিলি সেকেন্ড পর্যন্ত সেট করতে পারবেন। তার মাধ্যমে আপনি আপনার সিলিন্ডারের অপারেশন একদম নিখুঁতভাবে করতে পারবেন, বা মোটরের অপারেশন নিখুঁতভাবে করতে পারবেন। এই সার্কিটটি মূলত যারা ইউটিউব দেখে নিজে নিজে মেশিন তৈরি করেন, অথবা বিভিন্ন কোম্পানি থেকে ছোট ছোট মেশিন কিনে নিজেই ছোট ছোট ফ্যাক্টরি করেছেন, তাদের বিভিন্ন ধরনের ছোট ছোট মেশিন রয়েছে, তাদের এই ধরনের অপারেশন প্রয়োজন হয়, নতুন করে করতে হয়, অথবা মেশিনে থাকলে মডিফাই করতে হয়, বা ট্রাবল শুটিং অর্থাৎ সমস্যা সমাধান করতে হয়, তাদের জন্য এই সার্কিটটি খুবই গুরুত্বপূর্ণ। আর আমার চ্যানেলে বেশিরভাগ দর্শকই কিন্তু সাধারণ দর্শক, গ্রাম অঞ্চলের দর্শক, ইউটিউব দেখে মেশিন তৈরি করেন, তারা এই ধরনের সার্কিটগুলো তেমন একটা বোঝেন না ইঞ্জিনিয়ারদের মতো। আর আমার যত কাস্টমার আছে বা মালামাল কেনে, তারা বেশিরভাগ মানুষই কিন্তু সাধারণ মানুষ, অর্থাৎ গ্রাম অঞ্চলের মানুষ, ঢাকার বাহিরের মানুষ। তাদের কথা চিন্তা করে এই সার্কিটটি দেখাচ্ছি। এই ধরনের অপারেশন প্রায় প্রয়োজন হয়ে থাকে, আমি কানেকশন করে প্রায় সময় ঢাকার বাইরে পাঠিয়ে থাকি। তো আপনারা এটি দেখে করতে পারবেন, অথবা এরপরেও যদি মনে করেন দরকার নেই, নিজে করবেন না, আমাকে দিয়ে করাবেন, আমি করে পাঠিয়ে দিতে পারবো ঢাকা কিংবা ঢাকার বাহিরে। মালামাল আমার কাছ থেকে নিলে আমি সকল কানেকশন ফ্রিতেই করে দিয়ে থাকি। যাই হোক, সেন্সর, টাইমার, রিলে এগুলোর স্পেসিফিকেশন দেখাচ্ছি, এরপরে কানেকশনটিও দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে টাইমার। আমার এই টাইমারটি ডুয়েল টাইমার অথবা অন অফ ডিলে টাইমার বলতে পারেন। এই টাইমারটিতে একই সাথে অন এবং অফ ডিলে দুটি সেট করা যায়, এবং এটিতে সেকেন্ড, ঘন্টা, মিনিট, এমনকি মিলি সেকেন্ড অর্থাৎ 0.1 সেকেন্ড পর্যন্ত টাইমিং করা যায়। একদম সূক্ষ্মভাবে এটিতে টাইমিং করা যায়। এই পাশেরটি হচ্ছে অফ ডিলে টাইমার এবং এই পাশেরটি হচ্ছে অন ডিলে টাইমার। একবার ট্রিগার করে দেওয়ার পরে এটি অটোমেটিক অন হবে এবং অটোমেটিক অফ হবে। এমনকি এটিতে ডিফারেন্ট টাইম সেটিং করতে পারবেন আপনি, অর্থাৎ অন ডিলে বেশি সময়, অফ ডিলে কম সময়, অথবা অফ ডিলে বেশি সময়, অন ডিলে কম সময়, এইভাবে আপনি সেটিং করতে পারবেন। ধরুন এখানে আমি অফ ডিলে 10 সেকেন্ড এবং অন ডিলে 5 সেকেন্ড, এই যে সেকেন্ড সেট করে নিলাম। এখন এটি অফ থাকবে 10 সেকেন্ড এবং অন থাকবে 5 সেকেন্ড। এটি আপনি কম বেশি করে নিতে পারেন। কানেকশন ডায়াগ্রামটি দেখুন। এটির 2 এবং 7 হচ্ছে এর সোর্স, অর্থাৎ এসি 220 ভোল্ট দিতে হবে, এবং 8 এবং 6 হচ্ছে এর নর্মালি ওপেন কন্টাক্ট, 8 এবং 5 হচ্ছে নর্মালি ক্লোজ কন্টাক্ট। এপাশে 1 এবং 3 হচ্ছে রিসেট, এবং 1 এবং 4 হচ্ছে গেট। এই রিসেট এবং গেট কি সেটি আমি প্র্যাকটিক্যাল ভিডিওর মধ্যেই দেখিয়ে দেব। পেছন দিকে এখানে 8টি পিন রয়েছে, 1 থেকে 8 নাম্বার দেয়া রয়েছে, এবং এর সাথে মিল রেখে এই যে বেসটি রয়েছে, এই বেসেও 1 থেকে 8 নাম্বার পিন দেয়া রয়েছে। রিলের ডায়াগ্রামটি দেখিয়ে নিচ্ছি। আমার এই রিলেটি হচ্ছে 12 ভোল্ট ডিসি একটি রিলে। এখানে 13 এবং 14 হচ্ছে এর কয়েল ভোল্টেজ, অর্থাৎ 12 ভোল্ট ডিসি দিতে হবে। এখানে 9 এবং 1 হচ্ছে নর্মালি ক্লোজ কন্টাক্ট, 9 এবং 5 হচ্ছে নর্মালি ওপেন কন্টাক্ট, এবং ডান পাশে 12 এবং 4 হচ্ছে নর্মালি ক্লোজ কন্টাক্ট, এবং 12 এবং 8 হচ্ছে নর্মালি ওপেন কন্টাক্ট। এবং আমি যে সেন্সরটি নিয়েছি এটি একটি প্রক্সিমিটি সেন্সর। এই সেন্সরটি এনপিএন টাইপ, তাই এটি নেগেটিভ আউটপুট দিতে পারে। এর 3টি তার রয়েছে, একটি হচ্ছে ব্ল্যাক, এটি হচ্ছে আউটপুট তার, ব্লু এবং ব্রাউন এই দুটি হচ্ছে ইনপুট তার। এই সেন্সরটিতে 10 থেকে 30 ভোল্ট ডিসি সাপ্লাই দিলে এটি কাজ করে, এবং এটি যেহেতু প্রক্সিমিটি সেন্সর, এর সামনে টার্গেট সর্বোচ্চ 3 মিলিমিটার দূরে সেট করতে হবে। যদি আপনারা বেশি দূরত্ব থেকে টার্গেট সেট করতে চান, সেক্ষেত্রে ফটো সেন্সর ব্যবহার করতে পারেন। এই ধরনের অপারেশনে আপনি প্রক্সিমিটি সেন্সর, ফটো সেন্সর, আরো নানা ধরনের সেন্সর ব্যবহার করতে পারেন। এনপিএন,
পিএনপি, নানা ধরনের সেন্সর দিয়ে আপনি এটি কাজ করতে পারেন যদি কনসেপ্ট বুঝে থাকেন। আর সেন্সর নিয়ে অনেকগুলো দারুণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এক চ্যানেলে সেন্সর নিয়ে এত দারুণ সব ভিডিও আর কোনো বাংলা চ্যানেলে হয়তোবা পাবেন না, চাইলে দেখে নিতে পারেন। তো এবার পুরো কানেকশনটি বুঝিয়ে বলার চেষ্টা করছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমার এই টাইমারে এসি কারেন্ট ইনপুট প্রয়োজন, অর্থাৎ সোর্স প্রয়োজন, আর সেন্সরে দরকার ডিসি সোর্স। এই জন্য আমি একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি। এই যে দেখুন, এই পাওয়ার সাপ্লাইটি হচ্ছে আমার 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই, 5 অ্যাম্পিয়ার। এটির এই দুটি হচ্ছে লাইন এবং নিউট্রাল, আর এটি আর্থিং মাইনাস এবং প্লাস আউটপুট ভোল্টেজ। এই যে দেখুন, তো এখানে প্রথমেই খেয়াল করুন, এই দুটি তার আমার হচ্ছে ইনপুট 220 লাইন, লাইন এবং নিউট্রাল আমি এখানে দিয়ে নিয়েছি। এখানে দেখুন, এই যে দুটি তার, এই দুটি তার হচ্ছে আমার সেন্সরের তার। একটি হচ্ছে নেগেটিভ ইনপুট আর একটি হচ্ছে পজিটিভ ইনপুট। সেন্সরের যে কালো তারটি রয়েছে আউটপুট, সেটি আমি দিয়েছি আমার রিলেতে। রিলেকে অন করানোর জন্য রিলের কয়েলে আমি নেগেটিভটি দিয়েছি, অর্থাৎ সেন্সর থেকে যে আউটপুটটি আসবে নেগেটিভ আউটপুট, সেটি আমি 13 নম্বর টার্মিনালে দিয়েছি। এবং 14 নম্বর টার্মিনালে পাওয়ার সাপ্লাই থেকে আমি একটি পজিটিভ তার দিয়ে নিয়েছি। এই যে দেখুন, এটি সবসময় কমন হিসেবে থাকবে। আর এটি হচ্ছে সেন্সর থেকে আউটপুট আসলেই রিলেটি অ্যাক্টিভ হবে। সেন্সরের সামনে টার্গেট এসে যখন সরে যাবে তখন যেন রিলেটি অন হয়ে ধরে থাকে, অর্থাৎ হোল্ডিং হয়ে থাকে। এজন্য আরেকটি কানেকশন আমি করেছি এবং এটিকে অফ করার জন্য এই কানেকশনটি প্রয়োজন হবে। সেটি হচ্ছে এই সুইচটি। এটিতে আমি এই যে এখানে দেখুন একটি নেগেটিভ, এই নেগেটিভ তারটি নিয়েছি, এই পাওয়ার সাপ্লাই থেকে নিয়ে আমি সুইচে দিয়েছি। সুইচের নরমালি ক্লোজ কন্টাক্টে দিয়েছি। ক্লোজ কন্টাক্টের অপর প্রান্ত থেকে তারটি দিয়েছি আমি এখানে 5 নম্বর টার্মিনালে। রিলেটি যখন অন হবে সেন্সরের মাধ্যমে তখন এই 5 নম্বর টার্মিনাল থেকে বেরিয়ে 9 নম্বর টার্মিনাল দিয়ে এটি এই নেগেটিভ টার্মিনালে চলে আসবে, অর্থাৎ 13 নম্বর টার্মিনালে চলে আসবে নেগেটিভ ভোল্টেজটি। আর এ কারণে সেন্সরের সামনে থেকে টার্গেট সরে যাওয়ার পরেও এটি ল্যাচিং হয়ে থাকবে বা হোল্ডিং হয়ে থাকবে, রিলেটি অন হয়ে থাকবে। এবং আবার যখন অফ করার প্রয়োজন পড়বে টাইমারটি এবং রিলেটি, তখন এই সুইচটি চাপ দিলেই ল্যাচিংটি বন্ধ হয়ে গিয়ে রিলে বন্ধ হয়ে যাবে এবং রিলের মাধ্যমে টাইমারটিও বন্ধ হয়ে যাবে। এখন টাইমারটি অন করানোর জন্য আমার একটি ফেজ এবং একটি নিউট্রাল প্রয়োজন। নিউট্রালটি আমি সরাসরি, এই যে দেখুন এটি নিউট্রাল, এটি হচ্ছে 7 নম্বর টার্মিনালে আমি দিয়েছি। এই নিউট্রালটি সরাসরি আমার এই যে নিউট্রাল থেকে দিয়ে নিয়েছি। এই যে দেখুন পাওয়ার সাপ্লাইয়ের যে নিউট্রাল রয়েছে এখান থেকে কমন করে দিয়ে নিয়েছি। এবং যে ফেজ তারটি, এই যে তারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার রিলে থেকে আসবে। এই যে খেয়াল করুন, এই যে তারটি, এই তারটি হচ্ছে আমার রিলের 8 নম্বর টার্মিনাল থেকে। এখন রিলে অন হওয়ার পরে 8 নম্বর টার্মিনাল দিয়ে এই ফেজটি পাবে, সেজন্য আমাকে 12 নম্বর টার্মিনালে একটি কমন ফেজ দিতে হবে। আর এই কমন ফেজটি আমি নিয়েছি আমার এই পাওয়ার সাপ্লাইয়ের ইনপুট 220 থেকে। এই যে দেখুন, তার মানে আমার এই ফেজটি এখানে এসেছে 12 নম্বর টার্মিনালে, আর রিলে অন হওয়ার পরে 8 নম্বর টার্মিনাল দিয়ে বেরিয়ে এই টাইমারে 2 নম্বর টার্মিনালে চলে আসবে। আর এভাবে টাইমারটি অন হয়ে যাবে। এই টাইমারের মাধ্যমে আমার লোডকে, অর্থাৎ সলিনয়েড ভালভ, মোটর কিংবা ম্যাগনেটিক কন্টাক্ট অথবা অন্য যে কোনো লোড অটোমেটিক চালু বন্ধ করার জন্য এই টাইমারে আমি একটি লুপ তার লাগিয়ে নিয়েছি। এটি হচ্ছে আমার 2 নম্বর টার্মিনাল থেকে 8 নম্বরে আমি একটি ফেজ দিয়ে নিয়েছি, যাতে আমার টাইমারটি অন অফ হলে এর 5 নম্বর টার্মিনাল থেকে আমার ফেজটি আউটপুট পায়। আর দেখুন এই সলিনয়েড ভালভে আমি আমার 5 নম্বর টার্মিনাল থেকে একটি আউটপুট ফেজ দিয়ে নিয়েছি এবং এই সলিনয়েড ভালভটি 220 ভোল্টের, এজন্য আমি ফেজ দিয়ে নিয়েছি। আর এটির নিউট্রালটি আমি সরাসরি এই যে টাইমারের নিউট্রাল রয়েছে এখান থেকে কমন করে দিয়েছি। এখন আরেকটি কানেকশন বাকি রয়েছে, সেটি হচ্ছে আমার এই টাইমারের গেট এবং রিসেট। এটি কি সেটিও প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তার আগে বলে নিচ্ছি, আপনাদের যদি এই ধরনের পার্টসগুলো প্রয়োজন হয়, যেমন টাইমার রয়েছে, বিভিন্ন ধরনের কাউন্টার রয়েছে, রিলে রয়েছে, পাওয়ার সাপ্লাই রয়েছে, প্রক্সিমিটি সেন্সর রয়েছে, নানা ধরনের ফটো সেন্সর রয়েছে, এসএসআর, আরও বড় কাউন্টার, ম্যাগনেটিক কন্ট্রাক্টর, ভিএফডি, নানা ধরনের জিনিস রয়েছে। কারো প্রয়োজন হলে নক দিতে পারেন। আমি ঢাকা এবং ঢাকার বাইরে এগুলো কানেকশন করে পাঠিয়ে থাকি আপনাদের প্রয়োজন অনুযায়ী। ভিডিওতে দেখানো আমার কানেকশনটি যদি আপনারা বুঝে থাকেন নিজে নিজে করতে পারবেন। এরপরে যদি আমার সহযোগিতা লাগে সেক্ষেত্রে আমার কাছ থেকে মালামাল কিনলে আমি কানেকশন করে দিয়ে থাকি। ঢাকা এবং ঢাকার বাইরে মালামালগুলো পাঠিয়ে থাকি। এখানে রয়েছে মোটর স্পিড কন্ট্রোলার, নানা ধরনের গিয়ার বক্স, গিয়ার মোটর অথবা এয়ার সিলিন্ডার, বড় সাইজ, ছোট সাইজ, বিভিন্ন সাইজের নানা ধরনের পার্টস রয়েছে।
চাইলে নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে। আর ভিডিওতে আমি ডায়াগ্রামটি দিচ্ছি না, কারণ অনেক বেশি সময় লেগে যায়। তাছাড়া এত সময় নিয়ে আপনাদের জন্য ভিডিও করার পরে ভিউ খুব কম হয়। অন্যান্য চ্যানেলে সাধারণ মানের ভিডিওতে অনেক বেশি ভিউ হয়, এজন্য তেমন একটা আগ্রহ পাই না। যদি আপনারা চান চ্যানেলটি এগিয়ে যাক, সেক্ষেত্রে ডাউনলোড করে ভিডিও দেখবেন না। চ্যানেলে ভিউ বেশি হবে, আমিও আরো দারুণ দারুণ সব ভিডিও দেবো এবং ডায়াগ্রাম সহ দেওয়ার চেষ্টা করব। আপনারা সাপোর্ট দিলে আমি আপনাদের সাপোর্ট দেব। এবার টাইমারের রিসেট এবং গেট অপারেশনটি দেখাবো এবং কানেকশনটিও দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি নিয়েছি একটি পুশ বাটন সুইচ। নরমালি ওপেন কন্টাক্টে দুই প্রান্তে দুটি তার লাগিয়ে নিয়েছি। এই দুটি তার আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন 1 এবং 3-এ লাগাবো একবার এবং 1 এবং 4-এ লাগাবো একবার। 3-এ লাগালে এটি রিসেট হবে আর 4-এ লাগালে গেট অর্থাৎ পজ হয়ে থাকবে টাইমিংটি। দেখাচ্ছি আমি প্র্যাকটিক্যাল। রিসেট এবং গেটের অপারেশনটি দেখানোর আগে আমার নরমাল অপারেশনটি আরেকবার দেখিয়ে নিচ্ছি। সেন্সরের সামনে টার্গেট দিয়ে আমি চালিয়ে নিচ্ছি এবং এই সুইচের মাধ্যমে আমি বন্ধ করে নিচ্ছি। দেখুন সার্কিটটি বন্ধ হয়ে গেছে। এবার সুইচটি লাগিয়ে নিচ্ছি। এখানে 1 এবং 3-এ আমি কানেকশনটি দিয়ে নেব। এই যে দেখুন 1 এবং 3 এই সুইচটি, এই যে দেখুন এই দুটি তার। এবং টাইমটি আমি একটু বাড়িয়ে নিচ্ছি, 5 সেকেন্ড করে দিলাম যাতে বোঝাতে সুবিধা হয়। এবং এই সলিনয়েড বাল্বে যে পাইপগুলো কানেকশন করা ছিল সেগুলো আমি খুলে নিয়েছি, কারণ সিলিন্ডার অপারেশনের সময় কথা বললে কথা ক্লিয়ার বোঝা যাবে না। এবার দেখুন অপারেশনটি, দেখুন আমার টাইমার চালু হয়ে গেছে। কাউন্ট হচ্ছে অফ ডিলে, অন ডিলে। বাল্বের দিকে খেয়াল করুন, বাল্ব অন হচ্ছে। এখন এই টাইমার টাইম চলা অবস্থায় যদি আমি এই সুইচটি চাপ দেই সেক্ষেত্রে কি হয় দেখুন, 0 হয়ে গেছে, অর্থাৎ রিসেট হয়ে গেছে। এই যে দেখুন 0 হয়ে যাচ্ছে, অন ডিলে হোক কিংবা অফ ডিলে হোক। অনেক সময় আপনার যে মেশিনটি চালাচ্ছেন বা বানাচ্ছেন সেটিতে রিসেট করার প্রয়োজন পড়ে। একটা টাইমিং দিয়েছেন আপনি 2 ঘন্টা 3 ঘন্টা বা 10 মিনিট 15 মিনিট হওয়ার আগেই কোনো কারণে আপনার একটি জব তুলতে হবে, অর্থাৎ সুতা তুলতে হবে বা পেপার কাটিং করতে হবে বা পলি কাটিং করতে হবে, যেই মেশিনই হোক, সেক্ষেত্রে আপনার হঠাৎ করে মাঝখানে বন্ধ করতে হবে এবং শুরু থেকে শুরু করতে হবে। তখন এই টাইমিংটি আপনি চাইলে এখানে রিসেট করে নিতে পারেন। এরপর দেখাচ্ছি গেটের কাজটা কি। এখানে দেখুন আমার এই সুইচের তারটি 1 এবং 3-এ রয়েছে। 1-এরটি 1-এই থাকবে, 3-এরটি 4-এ চলে আসবে, কারণ 4 হচ্ছে আমার গেট বা পজ। এবার দেখুন কি হয়। এখানে আমার টাইমিং চলছে। এই অবস্থায় হঠাৎ করে যদি আমি সুইচটি চাপ দেই, এই দেখুন চাপ দিয়ে ধরে রাখলে আমার এটি পজ হয়ে থাকবে, অর্থাৎ টাইমিংটি যে অবস্থায় আছে সেই অবস্থায় হোল্ড হয়ে থাকবে। এই যে দেখুন ছেড়ে দিচ্ছি, আবার সেখান থেকেই টাইমিং শুরু হয়ে যাবে। অন ডিলে কিংবা অফ ডিলে দুই ক্ষেত্রে এটি কাজ করবে। এই যে চেপে ধরে রাখলে এটি হোল্ড হয়ে থাকছে। তো এক্ষেত্রে আপনি এই সুইচের পরিবর্তে চাইলে সিলেক্টর সুইচও ব্যবহার করতে পারেন। তাহলে সুইচটি আর অন করে ধরে রাখা লাগবে না, আপনি এটিকে অন করে রাখলে তখন এটি পজ অবস্থায় থাকবে। আর এটি আপনি ব্যবহার করতে পারেন সেম ভাবেই মেশিনে যদি কোনো জব চেঞ্জ করেন, অর্থাৎ মেশিনটি কোনো কারণে আপনার পজ করার দরকার আছে, টাইমিংটি আপনি 0 করতে চাচ্ছেন না, পজ করে রাখতে চাচ্ছেন, হোল্ড করে রাখতে চাচ্ছেন, এরপরে হয়তো বা মেশিনে কোনো একটা মেনটেনেন্স করবেন, কোনো একটি কাজ তুলবেন বা নামাবেন, এই অবস্থায় আপনি এটিকে পজ করে রাখতে পারেন। এবং এই কানেকশন অপারেশনটি যদি আপনি ভালোভাবে বুঝে থাকেন, খেয়াল করুন এই টাইমারের আউটপুট থেকে কিন্তু আমি এই সলিনয়েড বাল্বটি অপারেশন করছি। সেক্ষেত্রে এটি হচ্ছে আমার লোড। তো এটিকে আপনি সলিনয়েড বাল্বে না দিয়ে যদি একটি ম্যাগনেটিক কন্টাক্টে ব্যবহার করেন, সেক্ষেত্রে ম্যাগনেটিক কন্টাক্টে দেওয়ার পরে কয়েলে দেওয়ার পরে ম্যাগনেটিক কন্টাক্টটি অপারেশন হবে এবং এর পাওয়ার টার্মিনাল ব্যবহার করে আপনি যে কোনো ধরনের বড় লোড অপারেশন করতে পারেন, অর্থাৎ একটি মোটর অপারেশন করতে পারেন, অথবা কানেকশন ভালোভাবে জানা থাকলে এই মোটরকে টাইমারের মাধ্যমে রিভার্স ফরওয়ার্ডও করতে পারেন। যেহেতু কানেকশনটি প্রায় সেম, সেক্ষেত্রে আমি আর ম্যাগনেটিক কন্টাক্ট দিয়ে মোটর অপারেশন করে দেখালাম না। ভিডিওটি অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। তবে যারা মেশিন তৈরি করেন, আমার কাছ থেকে মালামাল কেনেন, সাধারণ মানুষজন, গ্রামের মানুষজন, তাদের জন্য এই ভিডিওটি আশা করছি অনেক উপকারে আসবে। ইঞ্জিনিয়াররা তো এগুলো জানেনি, কিন্তু আমার বেশিরভাগ কাস্টমার কিন্তু সাধারণ মানুষ, তাদের জন্যই মূলত এই ভিডিওটি করা।
আর এর মধ্যেও যদি কেউ না বুঝে থাকেন ভিডিওটি কয়েকবার দেখবেন, এরপরেও যদি কারো মালামাল প্রয়োজন হয় আমি কানেকশন করে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর দয়া করে কেউ ডাউনলোড করে ভিডিওটি দেখবেন না। ডাউনলোড করে ভিডিও দেখলে ভিডিওর রিচ কমে যায়। যদি চ্যানেল না আগায় সেক্ষেত্রে আপনাদের জন্য আরো দারুণ সব ভিডিও নিয়ে আসতে পারবো না। আরেকটি বিষয়, দোকান থেকে মাল কিনা বা মার্কেট থেকে মাল কিনা আর আমার কাছ থেকে মাল কিনা অনেক তফাৎ, কারণ আমি পরামর্শ দিয়ে থাকি, কানেকশন করে দিয়ে থাকি এবং বুঝিয়ে দিয়ে থাকি। আর আমার চ্যানেলে ভিডিও দেখে আপনি এই সমাধানগুলো পেয়ে যাবেন, যেটা মার্কেট থেকে কিনলে পাবেন না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আরো দারুণ সব প্র্যাকটিক্যাল ভিডিও দেখতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।